اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله وحده الصلاة والسلام على من لا نبي بعده السلام عليكم ورحمة الله وبركاته। প্রিয় দর্শক, কাছে দূরে দেশ ও বিদেশে যে যেখানে অবস্থান করছেন সকলকে জানাই আমি আমার আন্তরিক সালাম, শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন। প্রিয় দর্শক, তিনটে জিনিস এমন আছে যা আমাদের জীবনকে ধ্বংস করে দেয়, আমাদেরকে আগে বাড়তে দেয় না। আমরা আমাদের জীবনের স্বপ্নগুলো, আশা আকাঙ্ক্ষাগুলো আমরা কখনোই বাস্তবায়িত করতে পারবো না যতদিন আমাদের ভিতরে ওই তিনটে জিনিস থাকবে। তো প্রিয় দর্শক, ওই তিনটে জিনিস এমনই মারাত্মক এবং ক্ষতিকারক যা মানুষের ইহকাল এবং পরকালের জীবনকে ধ্বংস করে দেয়। ইহকালেও অর্থাৎ দুনিয়ার জীবনেও সফলতা আনতে দেয় না এবং পরকালীন জীবনেও কামিয়াবি হতে দেবে না। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওতে ওই তিনটে ক্ষতিকারক জিনিস কি সে বিষয় নিয়েই আমি আপনাদের সঙ্গে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। শুধু তাই নয়, ওই তিনটে ক্ষতিকারক বস্তু হতে আমরা কিভাবে বাঁচবো, কিভাবে নিজেদের জীবনকে হেফাজত করতে পারবো, সেটাও সেই পদ্ধতিটাও আমরা আজকের ভিডিওতে আলোচনা করব ইনশাআল্লাহ। কেননা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পদ্ধতি, ওই তিনটে ক্ষতিকারক বস্তু হতে বাঁচার পদ্ধতি, নিয়ম আমাদেরকে বলে দিয়েছেন। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বারা বর্ণিত সেই নিয়ম, সেই পদ্ধতিটাও আমি আপনাদেরকে বলে দেব ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, বিষয়টি জানতে ভিডিওর শেষ পর্যন্ত থাকুন। প্রিয় দর্শক, ওই তিনটে ক্ষতিকারক বিষয়ের মধ্যে প্রথমটা হচ্ছে অসৎ আচরণ। প্রিয় দর্শক, মনোযোগ দিয়ে শুনুন। অসৎ আচরণ কাকে বলা হয়? দেখুন, অসৎ আচরণ হচ্ছে যেমন অহংকার, তাকাব্বুর। অহংকার এমন একটি ধ্বংসাত্মক জিনিস যা মানুষকে কখনো আগে বাড়তে দেবে না, মানুষের জীবনকে, ইহকাল এবং পরকালীন জীবনকে ধ্বংস করে দেয়। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা লুকমানের 18 নম্বর আয়াতে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস। তোমরা অহংকার করে মানুষকে অবজ্ঞা করো না, উপেক্ষা করো না। ওয়ালা তামশি ফিল আরদি মারহা। এবং অহংকার করে তোমরা পৃথিবীর বুকে চলো না, বিচরণ করো না। কেননা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অহংকারকারীকে ভালোবাসেন না, পছন্দ করেন না। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে ভালোবাসবেন না, সে জীবনে কোনোদিন আগে বাড়তে পারবে না। মুসলিম শরীফের হাদিসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবরিন। যার অন্তরে সরিষার দানা বরাবর অহংকার থাকবে, সে কখনোই জান্নাতে যেতে পারবে না। সুতরাং অহংকার আপনার দুনিয়ার জীবনকেও ধ্বংস করে দেবে এবং পরকালীন জীবনকেও ধ্বংস করে দেবে। এটা হচ্ছে অসৎ আচরণ। আর অসৎ আচরণের দ্বিতীয় শাখা হচ্ছে হিংসা। হিংসা মানে কি? হিংসা হচ্ছে অন্যের উন্নতিকে সহ্য করতে না পারা, অন্যের সফলতার, অন্যের উন্নতির ধ্বংস কামনা করা। এটা হচ্ছে হিংসা, আর এটা জন্ম নেয় অন্তরে। এটাই হচ্ছে অসৎ আচরণ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াকুমুল হাসাদ, তোমরা হিংসা থেকে বিরত থাকো, হিংসা থেকে দূরে থাকো। কেননা ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত। তোমার হিংসা তোমার সমস্ত নেক আমলকে খেয়ে ফেলবে, তোমার সমস্ত নেক আমলকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেবে। যেমন কামা তাকুলুন নারুল হাতাবা, যেমন আগুন শুষ্ক কাঠকে, শুকনো কাঠকে, লাকড়িকে জ্বালিয়ে পুড়িয়ে ধ্বংস করে দেয়, ওই রকম হিংসা তোমার জীবনের সমস্ত নেক আমলকে ধ্বংস করে দেবে। অর্থাৎ তুমি যে দোয়া করছো, তুমি যে আমল করছো, এর যে একটা বরকত আছে, এর যে একটা উপকার আছে, ফায়দা আছে, এই উপকারকে, এই ফায়দাকে, এই বরকতকে ধ্বংস করে দেয় এই হিংসা নামক আগুন। তো এটাও হচ্ছে অসৎ আচরণ। অসৎ আচরণের তৃতীয় শাখা হচ্ছে শত্রুতা। কারো সঙ্গে শত্রুতা করা, অন্যের সঙ্গে শত্রুতা করা, দুশ্মনী করা, এটাও হচ্ছে
এক ধরনের অসৎ আচরণ। তো এই 3 ধরনের অসৎ আচরণ আমার আপনার জীবনে ধ্বংস নিয়ে আসে, আমাকে আপনাকে আগে বাড়তে কখনোই দেবে না, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আর দ্বিতীয় নম্বর ক্ষতিকারক বিষয় যেটা, সেটা হচ্ছে অসৎ আমল, অসৎ কর্মকাণ্ড, অর্থাৎ মানুষের সঙ্গে দুর্ব্যবহার করা, পিতা মাতার সঙ্গে দুর্ব্যবহার করা, গোটা পৃথিবীর মানুষের সঙ্গে দুর্ব্যবহার করা। শুধু মানুষের সঙ্গে নয়, মানুষ ছাড়াও যত প্রাণী বসবাস করে দুনিয়ার বুকে, বিশেষ করে যে সমস্ত প্রাণীরা মানুষকে কোনো ক্ষতি সাধন করে না, এমন প্রাণীদেরকে কষ্ট দেওয়া, তাদের উপর জুলুম করা, তাদের উপর অন্যায় করা, তাদের উপর অত্যাচার করা, এগুলো হচ্ছে অসৎ আমল, বদ আমল। এই আমল আপনাকে ধ্বংস এনে দেবে। যেমন হাদিস শরীফের মধ্যে এসেছে, এক মহিলা ছিল, নামাজি মহিলা, পরহেজগার মহিলা, আল্লাহর হুকুম পাবন্দির সঙ্গে আদায় করত, কিন্তু সে জুলুম করেছিল একটা প্রাণীর ওপর, আর সেই প্রাণীটার নাম হচ্ছে বিড়াল। কিভাবে জুলুম করেছিল বিড়ালের ওপর? সেই বিড়ালটাকে বেঁধে রেখেছিল, তাকে খেতে দিত না, আবার ছেড়েও দিত না। যদি ছেড়ে দিত তাহলে সে তার খাদ্য সে নিজেই অন্বেষণ করে নিত, কিন্তু তাকে বেঁধে রাখতো, তাকে ছেড়ে দিত না, আবার তাকে খেতেও দিত না। ফলে না খেয়ে ওই বিড়ালটা মারা গিয়েছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওই ছোট্ট প্রাণী বিড়ালের ওপর এই নামাজি মহিলা জুলুম করেছিল, এই জুলুম করার কারণে ওই নামাজি মহিলা জাহান্নামে যাবে। সুতরাং বোঝা গেল, একটা প্রাণীর ওপর দুর্ব্যবহার করার জন্য, জুলুম করার জন্য তার জীবনটা ধ্বংস হয়ে গেল। সুতরাং অসৎ আমল মানুষের জীবনকে ধ্বংস করে দেয়, দুনিয়ার জীবনেও তাকে আগে বাড়তে দেয় না। আর তৃতীয় নম্বর ক্ষতিকারক বিষয় যেটা, সেটা হচ্ছে বদ আকীদা, বদ বিশ্বাস। বদ বিশ্বাস মানে হচ্ছে যেগুলোর উপর বিশ্বাস করা, যেগুলোর উপরে ঈমান রাখা আমাদের উপরে ফরজ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তার মধ্যে কোনো একটাকে অস্বীকার করা, এটাই হচ্ছে বদ আকীদা। যেমন ধরুন, মক্কার কাফেররা আল্লাহকে অবিশ্বাস করত না, তারা আল্লাহকে মানত, তাহলে তারা অবিশ্বাস কি করত? তারা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল বলে তারা মেনে নেয়নি। এটাই হচ্ছে তাদের বদ আকীদা, বদ বিশ্বাস। আবার অনেকে সমস্ত রাসূলকে মেনেছে, বিশ্বাস করেছে, কিন্তু তারা এটা বিশ্বাস করেছে যে হযরত ঈসা আলাইহিস সালাম হচ্ছে আল্লাহর পুত্র। এটা অন্যায় বিশ্বাস, এটা হচ্ছে বদ বিশ্বাস। এভাবে করে শরীয়তের সব কিছু সে মেনেছে, কিন্তু তাকদীরকে অবিশ্বাস করে, এটা হচ্ছে বদ আকীদা। শরীয়তের সব কিছুকে সে বিশ্বাস করে, কিন্তু কবরের শাস্তি, কবরের আযাব যে হক, এটা সে বিশ্বাস করে না, কিয়ামত যে হবে এটা সে বিশ্বাস করে না। এটাই হচ্ছে বদ আকীদা। তো যে ব্যক্তি বদ আকীদা পোষণ করে আল্লাহর কাছে আমল করতে যাবে, আল্লাহর কাছে দোয়া করতে যাবে, নিজের হাজত পূরণ করতে যাবে, নিজের আশা আকাঙ্ক্ষা পূরণ করার জন্য আল্লাহর কাছে দুহাত পেতে দোয়া করবে, সে কোনোদিন সফলতা অর্জন করতে পারবে না। তো প্রিয় দর্শক, এই 3টে ক্ষতিকারক বস্তু হতে আমরা কিভাবে বাঁচবো, কিভাবে বিরত থাকবো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পদ্ধতি, এর নিয়ম আমাদেরকে বলে দিয়েছেন। প্রিয় দর্শক, তিরমিজি শরীফের হাদিস বর্ণনাকারী হযরত কুতাইবা ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতেন। কি দোয়া করতেন? তিনি বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন মুনকারাতিল আখলাকি ওয়াল আ'মালি ওয়াল আহওয়াই। প্রিয় দর্শক, এটাই হচ্ছে সেই মূল্যবান দোয়া। এই দোয়ার মাধ্যমে আপনি ওই 3টে ক্ষতিকারক বস্তু হতে হেফাজতে থাকতে পারবেন, বিরত থাকতে পারবেন। দোয়াটির বাংলা অনুবাদ হচ্ছে, আপনি এই দোয়ার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলছেন, হে আল্লাহ, আমি আপনার কাছে অসৎ আচরণ হতে, অসৎ আমল হতে, আর অসৎ আকীদা হতে, অসৎ ইচ্ছা, অসৎ প্রবৃত্তি হতে আমি আপনার কাছে আশ্রয় চাইছি, আমি আপনার কাছে সাহায্য চাইছি। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটা তিনি বারবার পড়তে বলেছেন। যদি আমরা এই দোয়াটা পড়তে থাকি, তাহলে এই দোয়ার মাধ্যমে এই 3টে ক্ষতিকারক বস্তু হতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ দয়ায়, নিজ রহমতে, এই দোয়ার বরকতে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বারা বর্ণিত এই দোয়ার বরকতে হেফাজত রাখবেন, আমাদেরকে নিরাপত্তা দান
দান করবেন, আমাদের জিন্দেগিকে খুশহাল বানিয়ে দেবেন। তো প্রিয় দর্শক, দোয়াটা আমি আরেকবার বলছি, অবশ্যই আপনারা এই দোয়াটা মুখস্থ করে সকলেই নিয়মিত পড়তে থাকবেন। দোয়াটি হচ্ছে, প্রিয় দর্শক মনোযোগ দিয়ে শুনুন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন মুনকারাতিল আখলাকি ওয়াল আমালি ওয়াল আহওয়াই। তিরমিজি শরীফের হাদিস। তো প্রিয় দর্শক, সকলেই এই দোয়াটা আমরা মুখস্থ করে নেব ইনশাআল্লাহ।